মরণ ব্যাধি এক ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার কথা ডক্টর যখন কিনা কুসুম সম্পর্কে আয়ুষকে কনফার্ম করে, ঠিক তার পর মুহূর্তেই আয়ুষ নিজেই এই যুদ্ধটা একাই কুসুমকে না জানিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে আয়ুষকে হসপিটাল থেকে যখন কিনা ফোন করে বলা হয় যে আপনার পেশেন্টের টেস্টের রিপোর্টস চলে এসেছে, আপনি যত শীঘ্রই সম্ভব একবার হসপিটালে এসে আপনি বরঞ্চ ম্যামের কাছ থেকে শুনে নিন। ঠিক সেই সময় ডক্টরের কাছে যাওয়া মাত্র সেই রিপোর্ট নিয়ে ডক্টর যখন কিনা বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, ফার্স্ট অফ অল আই এম রিয়েলি ভেরি সরি টু সে যে আমি যেটা কিনা আশঙ্কা করেছিলাম সেটা সম্পূর্ণরূপে কুসুম আমাকে ভুল প্রমাণ করেছে, এবং তার থেকেও বড় কথা আমি কুসুমে সম্পর্কে যে কথাটা বলে চরিত্র নিয়ে সন্দেহ করেছিলাম সেটা নিয়েও আমি আপনার কাছে সত্যি অ্যাপোলোজাইজ করছি, এবং তার পাশাপাশি আমি কুসুমকেও সরি বলতে চাই। ঠিক সেই সময় আয়ুষ্মান গাঙ্গুলি বলতে থাকে যে আসলে কুসুম কোনো মতে আর দাঁড়াতে পারছিল না, তার জন্য আমি ওকে রেস্ট করতে বলেছি, আপনি বলুন না আমাকে, আমি শুনলেই হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যখন কিনা ডক্টরকে আয়ুষ বলতে থাকে যে ডক্টর কোনো সিরিয়াস কোনো কিছু না তো, মানে কুসুমের যে রোগই হোক না কেন সেটা সেরে যাবে তো। ঠিক সেই সময় ডক্টর যখন বলতে থাকে যে ওয়েল আই উড সে যে নো, কারণ এটার ট্রিটমেন্ট এখন খুবই আমাদের দেশের রেয়ার, এবং তার থেকেও বড় কথা ওনার যে রোগটা হয়েছে সেটা খুবই জটিল। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে কী রোগ বাসা বেঁধেছে কুসুমের শরীরে, বলুন না ডক্টর, চুপ করে থাকলে চলবে না। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে কুসুমে ক্যান্সারে আক্রান্ত, এবং এটা এমন এক মরণব্যাধি ক্যান্সার যেটা কিনা সারানো খুব বেশি ডিফিকাল্ট আমাদের জন্য, এবং তার থেকেও বড় কথা ওনার যে কন্ডিশন যেটা আমি দেখে বুঝতে পারলাম সেটা থার্ড স্টেজ অবধি পৌঁছে গিয়েছে, এবং অনেকটাই দেরিতে আপনারা ওনাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে এসেছেন। তাই আমি বলবো যে ওনার হাতে খুব একটা হয়তো বা বেশি দিন আর নেই। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে অসম্ভব ডক্টর, এই সমস্ত অলক্ষণীয় কথাবার্তা আপনি কোনোদিনও মুখে আনবেন এবং সাহসও দেখাবেন না, এবং আপনি কি বললেন এক্ষুনি যে কুসুমের কাছে খুব একটা বেশি সময় নেই, এটা কোনো মতে হতে পারে না। ঈশ্বর এতটা নিষ্ঠুর হতে পারে না যে ঈশ্বর এত তাড়াতাড়ি আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে এতটা দূরে নিয়ে নেবে এবং আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নেবে। ঠিক সেই সময় কথা বলা মাত্র যখন কিনা ডক্টর বলতে থাকে যে দেখুন এখন আপনি যদি বলেন ট্রিটমেন্টের কথা, তাহলে ট্রিটমেন্ট নেই সেরকমটা না, ট্রিটমেন্ট অবশ্যই আছে, কিন্তু সেটা যথেষ্ট পরিমাণে ব্যয়বহুল, যেটা কিনা আমার কোনো মতে মনে হয় না কুসুম সরকারের যে পারিবারিক যতটুকু আমার মনে হয় যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ওনার এই ট্রিটমেন্টে টাকা জোগান দিতে পারবে। তাই আমি বলবো যে ওনাকে অন্য কোনো সরকারি হসপিটালে নিয়ে বরঞ্চ ওনার ট্রিটমেন্ট করানোর ব্যবস্থাটা আপনি করুন। ঠিক সেই সময় আয়ুষ্মান গাঙ্গুলি বলতে থাকে যে ডক্টর এনাফ ইজ এনাফ, আপনার দ্বারা যদি ট্রিটমেন্ট না হয় তাহলে আপনি আমাকে বলুন, আমি শহরের বেস্ট ডক্টরদের সঙ্গে কনসাল্ট করার চেষ্টা করবো, কিন্তু কুসুমের ট্রিটমেন্ট তো ভালো জায়গা থেকে হবে, এবং কুসুম এই রোগ থেকে মুক্তিও পাবে, এবং এই মরণব্যাধি ক্যান্সারকেও হারও মানাবে, এবং তার জন্য যত টাকা লাগে আমি ব্যয় করবো, কিন্তু তার সত্ত্বেও কুসুমের ট্রিটমেন্ট কোনো মতেই থেমে থাকবে না। আপনি কী ভাবলেন বলুন তো? কুসুমের পারিবারিক অবস্থা যতটাই খারাপ থাকুক না কেন, কিন্তু আয়ুষ্মান গাঙ্গুলি থাকতে কুসুমের কিচ্ছু হতে দেবে না, এবং তার জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত কিছু এই আয়ুষ্মান গাঙ্গুলি একা হাতে করবে। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে ঠিক আছে, তাহলে যত শীঘ্রই সম্ভব কুসুমের ট্রিটমেন্ট শুরু করে দিতে হবে আমাদেরকে। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।